মুখপোড়া হনুমান একটা সময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চোখে পড়লেও এখন ধরা পড়ে পাচারকারীদের খাঁচায়। মহেশখালী সহ দেশের পাহাড়ি অঞ্চল থেকে নিয়মিত পাচার হচ্ছে এই বিপন্ন প্রজাতির প্রাণীটি। পুরা মুশকালি থেকে ধরা হয়, পুরা মুশকালি পাহাড় থেকে ধরা হয়। এখান থেকে ডাকাই দিয়ে ওরা ওই 207 কতগুলা কাটা ডাম্পার ছিল না, ওই ডাম্পারে কাঁচা তরকারি ফুরাই দিয়ে ওগুলোর ভিতরে দিয়ে দেয়। বন বিভাগ বলছে ইতোমধ্যে 50 থেকে 60টি হনুমান উদ্ধার করে তারা গভীর বনে অবমুক্ত করেছে। পাচার চক্রের সদস্যরা মধু, কলা বা লবণ দিয়ে ফাঁদ পাতে, তারপর পা মুখ বেঁধে কখনো পাহাড় বেয়ে কখনো নৌকায় করে এনে পৌঁছায় মূল ভূখণ্ডে। শেলি মাছ ছুড়নে এখান থেকে গাড়ি তুলে দেয় ওরা করে। আমি মে মাস আমি কোথায় যাবো, ওর বাপ হচ্ছে মাদ্দার মাস হয়ে গেছে। এখান থেকে ছুড়ন আর শেলিমে গাড়ি ওর করে দেয়, মানে ডাকা হয়েছে যায় এগুলো। ওর নাম হলো হাদিস, আমি কিন্তু বাড়ি তাড়ি জানি না। ওর নাম হলো হাদিস, বউর নাম কি জানি না। এরপর শুরু হয় পাচারের বড় রুট। মহেশখালী থেকে চট্টগ্রাম, সেখান থেকে খুলনা বা বেনাপোল সীমান্ত পেরিয়ে প্রাণীগুলো চলে যায় ভারত, মিয়ানমার, এমনকি থাইল্যান্ড বা চীন পর্যন্ত। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানি যে চকরিয়াতে হয়তো বা মুখপোড়া হনুমান এখানে জমা রেখেছে। তো আমরা চকরিয়াতে এসেছি, এসে হচ্ছে ওই সেলিমের বাসায় গিয়ে তাকে পাইনি, সে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে এই বাসাতে এসে আমরা দেখলাম যে মুখপোড়া হনুমান এখানে স্তূপ জমা করা ছিল গুদামে, এবং আমরা আসার আগেই তারা হচ্ছে ওগুলো সরিয়ে ফেলেছে। এটা ঢাকার একটা পাচারকারী চক্র এখানে সক্রিয় আছে। আন্তর্জাতিক বাজারে এক একটা প্রাপ্তবয়স্ক মুখপোড়া হনুমান বিক্রি হয় $2,000 থেকে $5,000 দামে। চীনে পারফিউম ও ওষুধ শিল্পে, ভারতে কুসংস্কারমূলক ধর্মীয় উদ্দেশ্যে, থাইল্যান্ডে বিলাসবহুল পোষা প্রাণী হিসেবে এই হনুমান ব্যবহৃত হচ্ছে। জড়িতদের মধ্যে ঢাকার বাসিন্দা হাদিস ও তার স্ত্রী নেতৃত্ব দিচ্ছে বলে দাবি করেছে বন বিভাগ। আর গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা দালালরা পাচারের পুরো চক্র চালিয়ে যাচ্ছে চুপিসারে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।